আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি সম্পর্কে কিছু কথা বলতে ইচ্ছে করছে। কেউ তাকে বলছে বেয়াদব, কেউ বলছে বেয়াদব বেয়াদব বেয়াদব, আবার কেউ বলছে সে অশালীন ভাষায় কথা বলে, রাজনৈতিক অদূরদর্শিতাপূর্ণ, অপরিপক্কতা, চিলড্রেন পার্টির নায়ক, মবের নায়ক মবে পড়েছে, নানান কথা নানান জনের। সেই নাসিরউদ্দিন পাটোয়ারি সম্পর্কে দু একটি কথা না বললেই নয়। দেখুন, নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু কওমি মাদ্রাসা থেকে শরহে বেকায়া পর্যন্ত পড়াশোনা করেছেন, আবার আলিয়া মাদ্রাসা থেকে আলিম ফাজিল কামিল পর্যন্ত পড়াশোনা করেছেন, আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে বিবিএ এবং এমবিএ কমপ্লিট করেছেন। একেবারে বৈচিত্র্যপূর্ণ এক শিক্ষাগত যোগ্যতার মালিক এই নাসিরউদ্দিন পাটোয়ারি। এটাকে তার আপনি অস্বীকার করতে পারেন না, তার এই মেধা মননশীলতাকে। দ্বিতীয়ত, সাহসের কথা যদি বলেন, এই নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগে কিন্তু আন্দোলন করতে গিয়ে তিনি কিন্তু জেলে গিয়েছিলেন। জেল থেকে বের হয়ে এসে তিনি পরীক্ষা দিয়ে ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10ম স্থান অধিকার করেছিলেন। কি প্রচন্ড মেধাবী, আবার সাহসী। স্বৈরাচারী শেখ হাসিনার সময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি কিন্তু বারবার রিমান্ডে গিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে তিনি একটানা 53 দিন পর্যন্ত অনশন করেছেন, আমরণ অনশন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এবং তাকে কিন্তু রিমান্ডে নিয়ে মাথা উপরের দিকে দিয়ে, মানে মাথা পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে তাকে ঝুলিয়ে ঝুলিয়ে পেটা হয়েছে ঘন্টার পর ঘন্টা। এরপরেও এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিন্তু দমানো যায়নি। জুলাই 24 গণ অভ্যুত্থানে তিনি কিন্তু সে মহানায়ক ছিল। তিনি কিন্তু পুরো ক্যারিসমেটিক খেলাটা খেলেছেন স্বৈরাচারী হাসিনাকে বিতাড়িত করবার জন্য। এই কারণে নাসিরউদ্দিন পাটোয়ারির ক্ষেত্রে যারা বলছে মবের নায়ক মবের শিকার হয়েছে, মনে রাখুন, হামলা মামলা করে এরকম দুরন্ত সাহসী আর মেধাবী ব্যক্তিদেরকে দমিয়ে রাখা যায় না। নাসিরউদ্দিন পাটোয়ারিরা মানেই কিন্তু বাংলাদেশ, কারণ তাদের মধ্যে দেশপ্রেম বোধ আছে। একটা পরিষ্কার কথা নাসিরউদ্দিন পাটোয়ারির ভাষায় বলবো, যদি জিতে যাই তাহলে হাসনাত আব্দুল্লাহর মতো জিতবো, আবার যদি হেরে যাই নাসিরউদ্দিন পাটোয়ারির মতোই হারবো। আর আমি বলি, যদি জেলে যেতে হয় মহানায়ক ইমরান খানের মতো জেলে যাব, আর যদি মরে যেতে হয় শহীদ হাদির মতো মরে যাব। হয় ইমরান খান নয় শহীদ হাদি। ভয় কিসের? ভয় দেখায় লাভ নাই। নাসিরউদ্দিন পাটোয়ারিরা তারা ভয় পায় না। অতএব আমি ব্যক্তিগতভাবে নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিন্তু সাপোর্ট করি। আরেকটা জিনিস চিন্তা করেন, ঢাকা 8 আসনের একেবারে অভিজ্ঞ রাজনীতিবিদ জনাব মির্জা আব্বাসের বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি যে রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়েছে, গোটা বাংলাদেশের ফোকাস কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি টেনে নিয়েছিল নির্বাচনের সময়। মির্জা আব্বাসের সাথে যে নির্বাচন, সেখানে বাঘের সিংহের লড়াই কিন্তু তিনি করেছেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি এই আসনটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে নাসিরউদ্দিন পাটোয়ারিকে হারিয়ে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা। অতএব নাসিরউদ্দিন পাটোয়ারি সম্পর্কে আপনি বেয়াদব বলেন আর যাই বলেন, বাংলাদেশকে পুনর্গঠন করবার জন্য, ফ্যাসিজমকে না ফেরাবার জন্য, স্বৈরাচার দূরীভূত করবার জন্য, দেশকে সঠিক পথে রাখার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতো একজন বেয়াদব সত্যিই দরকার। এমন বেয়াদব একজন না, আরো জেনজিদের মতো অনেকগুলো বেয়াদব তৈরি হওয়া দরকার, যারা নাসিরউদ্দিন পাটোয়ারির মতো মেধাবী হবে, সাহসী হবে। ধন্যবাদ।